চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফ দ্বিতীয় লেগ আলিয়েন্স অ্যারেনায় শক্তিশালী বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে স্কটিশ ক্লাব সেল্টিক। প্রথম লেগে 2-1 ব্যবধানে জয় নিয়ে এগিয়ে আছে জার্মানরা। তবে ইনজুরির কারণে কিছুটা দুশ্চিন্তায় আছেন বায়ার্ন কোচ ভিনসেন্ট কম্পানি। শেষ ম্যাচে লেভারকুজেনের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের দিনে চোট পান দলের সেরা তারকা হ্যারি কেন। যদিও গুরুতর কিছু নয় বলে জানিয়েছেন কোম্পানি। সব প্রতিযোগিতা মিলে এই মৌসুমে 30 ম্যাচে 29 গোল আর 10 অ্যাসিস্ট করা কেনকে নিয়ে সেল্টিকের বিপক্ষে মাঠে নামতে চায় বাভারিয়ানরা। তবে প্রতিপক্ষকে কোনোভাবেই হালকাভাবে নিচ্ছেন না কোম্পানি। এদিকে অন্য এক মহারণের প্রস্তুতিতে ব্যস্ত এসি মিলান। নিজেদের মাঠ সান সিরোতে ডাচ ক্লাব ফেইনুর্ডের বিপক্ষে খেলতে নামবে ইতালিয়ান ক্লাবটি। প্রথম লেগে 1-0 গোলে পিছিয়ে আছে মিলান, তাই এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই। মিলানের আক্রমণ ভাগ সামলাবেন সান্তিয়াগো গিমেনেস, রাফায়েল লেয়াও ও ক্রিশ্চিয়ান পুলিসিচ। মাঝমাঠে যোগ দিচ্ছেন নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা ইউনুস মুসা। তবে ইনজুরির কারণে দলের বাইরে রয়েছেন আলেসান্দ্রো ফেরেঞ্জি, পিয়েরে কালুলু এবং এমারসন রয়্যাল। অন্যদিকে ফেইনুর্ডে ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন অধিনায়ক কুইন্টিন টিম্বার এবং ফরোয়ার্ড আয়াসে উয়েদা। এছাড়া দলের আরও 9 জন গুরুত্বপূর্ণ খেলোয়াড় চোটের কারণে অনুপস্থিত। নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবেন না কুইলিঞ্চি হ্যাটম্যানও। চ্যাম্পিয়ন্স লিগের আরেক ম্যাচে নকআউট পর্ব নিশ্চিত করতে বাঁচা মরার লড়াইয়ে মাঠে নামবে ইতালিয়ার আতালান্তা। প্রথম লেগে বেলজিয়ান ক্লাব ব্রুজের বিপক্ষে 2-1 গোলে হেরেছিল আতালান্তা, তাই ঘরের মাঠে পিছিয়ে থেকে শুরু করতে হচ্ছে আতালান্তাকে। স্বস্তিতে নেই আতালান্তা কোচ গিয়ান পিয়েরো গাসপেরিনি। ইনজুরির কারণে রক্ষণভাগের 2 ভরসা ওডিলন কাসোনু এবং জর্জিও স্কালভিনি ছিটকে গেছেন। এছাড়া নিয়মিত উইঙ্গার আদমোলা লুকমান 6 ম্যাচ ধরে চোটের কারণে মাঠের বাইরে। তবে তার ফিটনেস নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করা হবে। অন্যদিকে প্রথম লেগ জিতে কিছুটা স্বস্তিতে ক্লাব ব্রুজ। ড্র করলেই নিশ্চিত হবে শেষ 16। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।